নমস্কার। আজকে চলুন, মানুষ কিন্তু আপনার সুখ সহ্য করতে পারে না, এটা সম্বন্ধে আমি আলোচনা আপনাদের কাছে করব। তার আগে ভিডিওটা অবশ্যই কেটে দেবেন না। অল্প সময়ের মধ্যেই আমি করার চেষ্টা করছি। অবশ্যই শুনলেন, শুনলে কিছু হলেও বুঝতে কিন্তু পারবেন। তার আগে আমি এখনকার একটা কথা আপনাদেরকে মনে পড়ে গেল, তাই বলছি যে আগেকার মানুষ দেখবেন সকালবেলা হয়তো তো মাড়ুলি দিত, ঘরের মধ্যে গোবর নিয়ে মাড়ুলি দিত। এখনকার দুনিয়াতে বলছে গোবর নাকি খুব গন্ধ, তাই কেউ টাচ করছে না, আর মাড়ুলি দেওয়া তো বন্ধই হয়ে গেছে, আর কেউ দেয়ও না। আর এখন মানুষকে বললেও দেয় না, কেন বলে যে গন্ধ খুব, গোবরটা সত্যিই খুব গন্ধ গন্ধ লাগে মানুষের। কিন্তু আমি বলছি আমাদের যে দেহটা চারিদিকেই কিন্তু গন্ধ। আপনি ভালো করে বিবেচনা করে দেখবেন, চারিদিকটাই আমাদের শরীরের মধ্যেও দুর্গন্ধেই ভরা, আদার্স কিচ্ছু নাই। আপনি যে দিকে দেখবেন, দেখে নেবেন, নিজে অনুভব করে দেখবেন কেমন। তো এখন আর দেয় না। আগেকার মানুষজন দিত হয়তো মারুলি, এখন কিন্তু কারো ঘরেই দেখতে পাবেন না, কারণ ওগুলা আর মানুষ চয়েস করে না, পছন্দও করে না, ছেড়ে দিয়েছে। আমি তাতে কিছু বলছি না, যার যা ভালো লাগবে সে তাই করবে। কিন্তু আমার বলার বক্তব্য ছিল যে গন্ধ বলছে না, আমাকে বলেছিল দু চারজন, মানে আমি শুনেছি যে দুর্গন্ধ হোক। তা আমি তাদেরকেও এটাই বলছি যে মানুষের শরীরেও কিন্তু গন্ধই ভরা। আমরা সেন্ট ব্যবহার করি, তার জন্য আমাদের শরীরে সেন্ট উঠে, কিন্তু বাদ বাকি গেলে আপনার দেখে নেবেন যে চারিদিকেই গন্ধ আছে। তাই বেশি কথা না বাড়ায় চলুন আমি নিজের ইয়েতে যাই। কি বলেছিলাম যে মানুষ কিন্তু আপনার সুখ সহ্য করতে পারে না, এটা সত্য কথা। তাই কিছু কিছু কথা আছে, সেগুলো কিন্তু আপনি মানুষকে বলবেন না। মানুষকে বললেই কিন্তু মুশকিলে পড়ে যাবেন। তার জন্য আমি লিখেছি কিছু কথা, সেটা আপনাদেরকে আমি বলছি। যেমন ঘুরতে যাবেন কোথাও, বেড়াইতে যাবেন কোথাও, সেই জায়গাতে আপনি চুপ থাকবেন, কাউকে কিছু বলবেন না। টাকা ইনকাম করবেন আপনি, টাকা কোথা থেকে ইনকাম করছেন, কেমনভাবে করছেন, ওগুলা কাউকে বলার দরকার না, চুপ থাকাই ভালো। হয়তো নিজের জীবন সঙ্গী খুঁজছেন, সেটাতেও কিন্তু আপনাকে চুপ থাকতে হবে, সেটাও কিন্তু আলোচনা করার দরকার নাই। এবার ধরুন আপনি নতুন বাড়ি করছেন, গাড়ি কিনছেন, বা যে কিছুই করছেন, সেগুলোতে যত আপনি চুপ করে থাকবেন, যত আপনি মুখ বন্ধ করে রাখবেন, ততই ভালো। সবসময় একটা কথা মনে রাখবেন, মনে রাখবেন, মানুষ কিন্তু আপনার সুখ সহ্য করতে পারে না। আজকালকার দিনে ওইটাই হয় বেশি। দেখবেন যদি আপনি কিছু করছেন, তা আপনার পেছনে লেগে বসে আছে। তার জন্য আমার এই কথাগুলা, যে কিছু কিছু কথা আপনারা সব জায়গাতে প্রকাশ করবেন না। প্রকাশ করলে আপনারই লস, আর প্রকাশ না করলে আপনারই লাভ, বুঝেছেন? তাই চেষ্টা করবেন যেন কথাগুলো আলোচনা না করা হয়। যেগুলো আমি বললাম সেগুলো মেনে নেওয়াই ভালো, আমার পক্ষে, আমার উচিত, আমি এটাই ভালো বুঝি। তাছাড়া ভালো কিন্তু এখন বুঝছি না, কারণ বলুন তো, না এখন মনে করুন যুগ খারাপ, এখন যে যা খুশি করছে, কিন্তু কেউ কিছু, মানে কি বলবো, যে মানুষ লেগেই আছে। যেমন সুখ পেতে হলে রাত জাগবেন না, যেমন সুখ পেতে হলে রাত জাগবেন না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবেন না, সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রেম চাইলে আপনজনকে ছাড়বেন না, সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দেবেন না, জ্ঞান অর্জন করতে চাইলে বই পড়া ছাড়বেন না, আর ভরসা পেতে হলে ভগবানকে ভুলবেন না। এই কথাগুলো খুব ভালো কথা, বুঝেছেন? তো চলুন, আমি ভিডিওটা বেশি এটা মানে আমার যেমন তেমন করে ভিডিও করলাম, কারণ কি বলুন তো, না কারণ এইটাই আমার, যে আমার ভিডিওতে কেউ না লাইক দেয়, একটু না কেউ কমেন্ট করে, তো কেন ভালো করে করবো বলুন? ওই জন্য আমার ইচ্ছা খানিকক্ষণ সময়টা এটাতেই পাই করি, বা ভালো লাগে, আমার একটু আনন্দ লাগে বলে আমি করি। হয়তো এই ভিডিওটা শুনতে ভালো লাগতো নাও পারে, কারণ এই ভিডিও আমি ভালোভাবে করি নাই। আর ভালোভাবে এই কারণেই করতে মন যাচ্ছে না, দেখুন দেখবে একটুকু মানুষে, তবে তো ভালো লাগবে, কেউ কমেন্ট করবে, কেউ লাইক করবে, এক দুটো কেউ কিছু বলবে, তবে তো মন চাইবে। ওই জন্য আমার যেমন তেমন করে আমি ইচ্ছা, যেমন তেমন আমার ভালো লাগে সেমনি ভাবে আমি ভিডিও বানাই। আমি জানি যে ভিডিও কেউ দেখবে না। তার জন্য আমার মোবাইলে আমি একটা ভিডিও নিজের আনন্দ পাওয়ার জন্য, আর নিজের মনে রাখার জন্য, বা নিজেকে একটু মানে মাথাটা ফ্রি করার জন্য, মানে মাইন্ড ফ্রি করার জন্য ভিডিও আমি বানাই।
চলুন, ভিডিও আমার ভালো লাগুক আর না লাগুক, যদি দেখে আপনাদের ভালো লাগে তো কিছু বলবেন, আর না লাগে তো কিছু বলার দরকার নাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে।